বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং বাংলাদেশে অনেক ক্ষেত্রেই নিরক্ষরতার কারণে বাল্যবিবাহ হয়ে থাকে। আমি যদি আমার কোনো বান্ধবীর সঙ্গে বাল্যবিবাহ হয়, তখন আমি তার পরিবারকে প্রথমে বলবো যে বাল্যবিবাহ দে না। তারপরে যদি তারা কোনো কথা না শুনে, তাহলে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করব। সঞ্চয়টা দিচ্ছে, জমা করব 200 টাকা, সরকার দেবে 400 টাকা, এই অঙ্গীকার ব্যক্ত করে আমরা যে টাকাটা জমা করছি, মূলত সরকার এই টাকাটাই জমা দিচ্ছে এই কারণে যাতে আমরা একটা অনুদান পাই এবং একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট টাকা পাই এবং তা আমাদের লেখাপড়ার কাজে লাগে। আর আমরা যদি লেখাপড়া করতে থাকি, তাহলে আমরা বাল্যবিবাহকে না বলতে পারবো, তাহলে আমরা যৌতুককে না বলতে পারবো, তাহলে আমরা সামাজিক সকল ব্যাধিকে আমরা না বলতে পারবো। মূলত এই প্রকল্পের মাধ্যমে আমরা একটা না, বরং অনেকগুলো সামাজিক ব্যাধিকে রুখতে পারবো। এটা শুধুমাত্র বাংলাদেশের শুধু মেয়েদের নয়, পুরো বাংলাদেশের সকল মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। এই প্রজেক্টের একজন সদস্য হিসেবে আমি অভিনন্দন এবং অনেক ভালো একটা অনুভব ফিল করতে পারি। তুমি যখন শ্বশুরবাড়িতে যাওয়া, শ্বশুরবাড়ি থেকে তুমি কাজ করা শুরু করবা, সে সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আমরা এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। আমাদের রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা বিভিন্ন ভাবে তোমাদেরকে নিয়ে চিন্তা করছে। এর মধ্যে আমাদের বিআরবি ছোট্ট কিছু চিন্তা ভাবনা করলো যে আমি কিছু অবদান রাখতে পারি কিনা। অনেক ঘেটে ঘুটে আমাদের এই পিডি মহোদয়, আপনারা তোমরা একটু দেখো, এই ভদ্রলোক হচ্ছে তোমাদের এই বিষয়টা রূপকার, ওনার মাথা থেকে এসছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব পিডি, উনি চিন্তা করে দেখলেন যে যদি 2টা বছর আমরা ঠেকে রাখতে পারি এই বাল্য বিবাহটাকে, তাহলে মন্ত্র কি, আমাদের মেয়েটা একটু বড় হোক না, সমস্যা কি। এবং তাকে তো আমাকে ঘরে রাখতে হবে। কিভাবে ঘরে রাখবো? উনি একটা অভিনব একটা পদ্ধতি আবিষ্কার করলেন যে আমরা কিছু পাইলট প্রকল্প তো সারা দেশে তো হয় না, অল্প কিছুতে হয়। আমরা বলো 17টা না 18টা যারা আমরা ঠিক করেছি, সেখান থেকে সর্বমোট 59টা উপজেলার 2টা করে স্কুল, মোট 118টা স্কুল আমরা প্রাথমিকভাবে বাছাই করেছি। যদি এটা সফল হয়, তাহলে আমরা আস্তে 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 আরো বৃহদাকার যাওয়ার চেষ্টা করব। চিন্তাটা ছিল এই ধরনের যে আমাদের মেয়েরা, সেই পার্টিকুলার স্কুলের মেয়েরা, সে যদি 50 টাকা যদি সে জমা করে, তাহলে আমি তার এগেন্সটে 100 টাকা আমি জমা করবো। যদি সে সর্বোচ্চ 200 টাকা, আমাদের সিলিং হচ্ছে 200 টাকা, যদি 200 টাকা সে জমা দেয়, হ্যাঁ, আমরা সরকার থেকে আরো 400 টাকা দিব। ভেরি ইন্টারেস্টিং। তুমি 200 টাকা দিয়ে তুমি কাজ শুরু করলে, তুমি মাস শেষে তুমি ব্যাংকে খবর নিয়ে দেখবে তোমার এখানে 600 টাকা হয়ে গেছে। এটা কিন্তু কোনো জাদু না, এটা হচ্ছে একটা পরিকল্পিত একটা ব্যবস্থা, একদম পরিকল্পিত। ঠিক আছে? তুমি যখন তোমার পড়াশোনা শেষ করবো, বা আমাদের যে টাইমটা দেওয়া আছে, এই টাইমটা যখন শেষ হবে, তখন তুমি 24,000 থেকে তুমি 50,000 টাকা পর্যন্ত তুমি পেতে পারো। তুমি যখন বিনা পরিশ্রমে শুধু ছোট্ট একটা ইনভেস্ট করে তুমি যদি এই পরিমাণ টাকা পাও, তোমার গার্ডিয়ান কি তোমাকে জোর করে বিয়ে দিবে না। কারণ যেদিনে আমরা জানতে পারবো তোমার বিয়ে হয়ে গেছে, সেদিনই বন্ধ হয়ে যাবে, তোমার পুরো টাকাটা তোমার লস হয়ে যাবে। এই কাজটা করতে যাবে না। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা প্রয়াস, যদি গার্ডিয়ানকে বোঝানো যায়। গার্ডিয়ানরা যদি বুঝেন খুবই ভালো, যদি না বুঝেন তাহলে তার ব্যবস্থা তা করতে হবে। কোনোভাবে যদি এটা সরকারের দৃষ্টিগোচরে আসে যে আপনি তার সন্তানকে বাল্য বিবাহ দিয়েছেন, চলে যেতে হবে আপনার জেলখানায়। যদি ভালো লাগে এখানে গরমের মধ্যে বসবাস খেয়ে থাকতে, একদম অসুবিধা কি, অনেকদিন থাকতে হয়, কিন্তু কারণ মনে হচ্ছে জেলে গিয়ে থাকবে। আর যদি চিন্তা করেন যে না, আমরা আমার মেয়েকে শিক্ষিত করবো, প্রতিষ্ঠিত করবো, তারপরে বিয়ে দিব, দেখবেন যে আপনার থেকে সুখী আর কেউ থাকবে না।